সে এই ভিডিওতে চেষ্টা করব যে এপিকে মডিফিকেশনে শেখা যাবে বা নতুন কিছু লার্ন করা যাবে এমন কিছু দেখাতে। তো এখানে যে অ্যাপটাকে নিয়ে আজকে আর কি ভিডিওটা বানাবো সে অ্যাপটা হচ্ছে এইটা। তো আমি এখন চেষ্টা করব এটাকে ইনস্টল করে ওপেন করতে। তো এখানে একটা সমস্যা বলতে অ্যাপকে ওপেন করতে দেবে না। তো এপিকেএস থেকে এপিকেতে কনভার্ট করলাম। আমি চাইলে সরাসরি এখান থেকে ইনস্টল করতে পারতাম এই ইনস্টল বাটন দিয়ে। তো এপিকেটাই আমি ইনস্টল করি, আচ্ছা এপিকেএসটাই ইনস্টল করি। ইনস্টল তো হয়ে যাবে ঠিকঠাক, কিন্তু আমাকে সরাসরি অ্যাপ ওপেন না করে প্লে স্টোরে নিয়ে যাবে। যেমন অ্যাপটাকে ওপেন করলাম, অ্যাপ ওপেন না হয়ে আমাকে প্লে স্টোরে নিয়ে আসলো। যদি আমি আবার অ্যাপটাকে ওপেন করি তো আবার আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে। এই যে সেই অ্যাপ, এটাকে যদি এখন আমি ওপেন করি, হালকা সময়ের জন্য অ্যাপটা ওপেন হয়, দেন আমাকে প্লে স্টোরে নিয়ে যায়। নিয়ে গিয়ে যদি ইন্টারনেট কানেকশন থাকতো তাহলে হয়তো বলতো যে ইনস্টল দিস অ্যাপ ফ্রম প্লে স্টোর, এরকম কোনো একটা মেসেজ হয়তো দেখাতো। তো এই ঝামেলা দূর করার জন্য কি করা যায় সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের ম্যানিফেস্ট ফাইলে কিছু চেঞ্জ নিয়ে আসতে হয়। মূলত এটা পাইরি প্রোটেকশনের কারণে হয়। তো এই প্রোটেকশন রিলেটেড কিছু প্যাচ করলে এটা ঠিক হয়ে যাবে। তো এবিকেএস থেকে এবিকেতে কনভার্ট করার পর আমি যদি ভিউ করি, এরপর ম্যানিফেস্ট ফাইলটাকে ডিকম্পাইল করি, আর মোটামুটি আমি শিওর যে এখানে পাইরি প্রোটেকশন আছে। তো পাইরি দিয়ে সার্চ করার পরে প্রথমে কি পেলাম, একটা অ্যাপ্লিকেশন ক্লাস বা অ্যাপ্লিকেশন ট্যাগ দিয়ে নেম হচ্ছে com.pyrib.application.application। তো অ্যাপ্লিকেশন ক্লাস থেকে মূলত অ্যাপটাকে রান করানো শুরু হয়। এরপরের সার্চ রেজাল্টে গেলে দেখতে পাচ্ছি যে এখানে পাইরিপ রিলেটেড একটা অ্যাক্টিভিটি আছে। তো যদি অ্যাপ্লিকেশন ক্লাসে পাইরিপ না থাকে তাহলে অন্যান্য অ্যাপের ক্ষেত্রে সাধারণত এই অ্যাক্টিভিটিটাকে ম্যানিফেস্ট ফাইল থেকে ডিলিট করে দিলেই ওই প্লে স্টোরের নিয়ে যাওয়ার যে ঝামেলাটা এটা আর হয় না। কিন্তু এই টাইপের অ্যাপের ক্ষেত্রে যেখানে অ্যাপ্লিকেশন ক্লাসে পাইরিপ আছে সেখানে আসলে শুধুমাত্র এটা করে ফিক্স করা যায় না। ফিক্স আসলে হয়ে যায় কিছুক্ষণের জন্য, কিন্তু অ্যাপ চলতে চলতে হঠাৎ করেই অটোমেটিক ক্র্যাশ হয়ে যায় কোনো প্রকার ওয়ার্নিং দেওয়া ছাড়া, বা টোস্ট মেসেজ বা ডায়ালগ বক্স দেওয়া ছাড়াই অটোমেটিক অ্যাপ নিজে থেকে ক্লোজ হয়ে যায়। আচ্ছা, তো আমি এটাকে কেটে দিলাম। এখন যদি কেটে দেওয়ার পর ব্যাক করে আবার সাইন করে যদি ইনস্টল করার চেষ্টা করি, সেক্ষেত্রে আরেক ঝামেলা হবে। তো ঝামেলা মূলত এবি পার্টিশনিংয়ের কারণে হবে। তো আগে দেখি ঝামেলাটা কী হয়, দেন এটাকে ফিক্স করব। তো এখন যদি আমি ইনস্টল করতে যাই তাহলে কি দেখাচ্ছে যে সিগনেচার মিসম্যাচ হচ্ছে সোজা কথায়। তো অ্যাপটাকে যেহেতু চেঞ্জ করছি সিগনেচার মিসম্যাচ হবে, এটা স্বাভাবিক। আমি আগে আনইনস্টল করে নিই আগেরটা, তারপর নতুনটাকে যদি ইনস্টল করতে যাই তো ইনস্টল হবে না। আচ্ছা, ইনস্টল হলো না। এই যে ইনস্টল করলাম, তো প্যাকেজ ইনস্টল দিয়ে ইনস্টল করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। দেখাচ্ছে যে অ্যাপ নট ইনস্টলড অ্যাজ অ্যাপ ইজ ইনকম্পিটেবল উইথ ইউর ফোন, এই এররটা দেখায়। তো এটা মূলত কি যেন এবি পার্টিশনিংয়ের জন্য দেখায়। এক এক ফোনের এক এক রকম পার্টিশনিং থাকে আমার যতদূর জানা আর কি। তো এটাকেও প্যাচ করা যায়। তো সেই ক্ষেত্রে ম্যানিফেস্ট ফাইলে যেতে হবে। যাওয়ার পর এখানে যে রিকোয়ার্ড স্প্লিট টাইপ নামের যে অ্যাট্রিবিউটটা আছে, অ্যাট্রিবিউটটা পুরোটাকে কেটে দেওয়া যেতে পারে, অথবা অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে সেটাকে কেটে দিলেই হয়ে যাবে। এরপর সেভ করলাম। তো সেভ করে এই ঝামেলাটা থেকেও মুক্তি পাওয়া গেল। তো আশা করি এবার অ্যাপটা ইনস্টল হবে, কিন্তু ইনস্টল হওয়ার পরও আর একটা ঝামেলা আসবে। সেটা আগে দেখাই, তারপর সেটাকে প্যাচ করি। এবার অ্যাপটাকে লঞ্চ করলাম। আচ্ছা, আমি যদি ওয়াইফাই অন করি, আচ্ছা অ্যাপ এবার ওপেন হয়ে গেছে। এবার আমাকে প্লে স্টোরে নিয়ে যায়নি, কিন্তু এই ক্ষেত্রেও কিছু ঝামেলা আছে। আচ্ছা, এখানে প্রো আছে, মানে প্রো এখন অ্যাক্টিভেট হয়নি। তো প্রোটাকে পরে এনেবল করব, আগে দেখাই কী ঝামেলা হয়। তো ঝামেলাটা হচ্ছে যে অ্যাপটাকে চালাচ্ছি আমি, চলতে চলতে অ্যাপ অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যেমন এইগুলো একটু চালাচ্ছি,
দেখা যাক কিছুক্ষণের মধ্যে হয়তো অ্যাপ অটোমেটিক এই যে অ্যাপ ক্র্যাশ করছে বা হচ্ছে যে নিজে কিল করে দিছে। তো এটাকেও চাইলে ফিক্স করা যায়, সেটা হচ্ছে যে ডেস্ক ফাইলের মধ্যে চেঞ্জ আইডি। তো এটাকে আবার প্যাচ করবো। তো এর জন্য ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ক্লাসেস ডট ডেস্ক, এখান থেকে কম ডট পাইরিপ নামের একটা ফোল্ডার আছে, কম ডট পাইরিপ। এরপর হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন থাকে, লাইসেন্স চেক থাকে। তো লাইসেন্স চেক মূলত ওই পাইরিপ রিলেটেড যে অ্যাক্টিভিটিটা ছিল সেই সেটার জন্য, আর অ্যাপ্লিকেশনটা থাকে ওই অ্যাপ্লিকেশন ক্লাসের জন্য। তো আমাকে যেতে হবে মূলত অ্যাপ্লিকেশন ক্লাসে। এখান থেকে এই অ্যাটাচ বেস কনটেক্সট নামের যে মেথড আছে, প্রোটেক্টেড, এটা অবশ্য মেথড। তো এখানে শুরুতেই কি করতেছে, একটা স্ট্যাটিক মেথডকে ইনভোক করতেছে, এটার নাম হচ্ছে চেক লাইসেন্স। তো এই মেথডটা দিয়ে মূলত লাইসেন্স চেক হয়। তো আমি কি করতে পারি, এটা কি কমেন্ট আউট করে দিলাম। তো এখন আর এটা চেক হবে না, যার ফলে আমার আর কি অ্যাপও ক্র্যাশ হবে না চলতে চলতে। তো এটা আমি কনফিডেন্সের সাথে বলতেছি, কারণ এর আগে আমি চেক করে দেখছি, এজন্যই তেমন কিছু আর মডিফাই করা লাগলো না বা শিওর হওয়া লাগলো না অন্য কোনো কোড দেখে। তো এখন যদি ইনস্টল করি, এখন আমি যতই অ্যাপটাকে চালাই না কেন, অ্যাপ আর অটোমেটিক ক্র্যাশ হবে না। ইন্টারনেট কানেকশন অন আছে, অ্যাপটাকে ওপেন করার সাথে সাথেই এরকম অ্যাপ দেখানো শুরু করবে। সেটা আসলে সবারই বিরক্তিকর লাগে, সবার কাছেই থাকে, আমার যেটা মনে হয়। কন্টিনিউ টু অপশন আছে, এখানে যদি ক্লিক করি তো অ্যাপের মধ্যে চলে গেল। এখন আর অ্যাপকে আমি যতই চালাই না কেন, এখন আর আশা করি ক্র্যাশ হবে না অটোমেটিক। তো এখন অ্যাপ ইনস্টল করার আগে বা প্রো অ্যাক্টিভেট করার আগে যে কাজগুলো করা দরকার, ওই প্রোটেকশন রিমুভ করা, তারপর হচ্ছে যে পাইরিপ রিমুভ করা, এরপর সিএবি পার্টিশনিং রিমুভ করা, তো এগুলো মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে যে প্রো আনলক করার পালা। তো এখানে কিছু প্রো, এখানে হচ্ছে যে আপগ্রেড টু প্রো, মানে প্রোতে আপগ্রেড করতে বলতেছে। এখানে প্রো এর কিছু ফিচার আছে, সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া যাবে, ব্রাশ আছে কিছু অ্যাডভান্সড, আর হচ্ছে যে অ্যাড দেখাবে না, অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স। তো বাই প্রিমিয়াম। তো অ্যাপকে মডিফাই করার জন্য কিছু স্ট্রিং দিয়ে সার্চ করতে হয়, যেগুলোকে কিওয়ার্ড বলা হয়। তো ইউনিক কিছু স্ট্রিং আসলে কিওয়ার্ড হয়। তো এই ক্ষেত্রে প্রিমিয়াম একটা ভালো স্ট্রিং, যেটা কিওয়ার্ড হিসাবে ইউজ করা যায়। দেখি আর কি কি কিওয়ার্ড আছে। এই দিকে আর একটা কিওয়ার্ড আছে যে প্রো, এটাও একটা কিওয়ার্ড। আর একটা হচ্ছে যে আনলিমিটেড, এটাও একটা কিওয়ার্ড। তো এরকম অনেক কিছু কিওয়ার্ড ইউজ করা যায়, তো আমি এক এক করে চেক করতে পারবো চাইলেই। তো এখন পুরো আনলক করার পর অ্যাপে চলে যাই। তো অ্যাপে ভিউ থেকে ক্লাসেস ডট টেক্সট এডিটর প্লাস, এরপর সার্চে গিয়ে আমি কি করতে পারি, শুরুতে প্রিমিয়াম দিয়ে সার্চ করতে পারি, যেহেতু এটা একটা ভালো কিওয়ার্ড। তো প্রিমিয়াম দিয়ে সার্চ করে রেগেক্সটাকে অফ করে দিলাম, সার্চ টাইপ স্মলই। আচ্ছা, যে রেজাল্টগুলো আছে এগুলো আমি আগেই চেক করছি, তো এখানে প্রো অ্যাক্টিভেট করার মতো তেমন কিছু নেই। এখন কি করতে পারি, অন্য যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো অন্য একটা কিওয়ার্ড আছে প্রো, তো এটাকে দিয়ে যদি আমি সার্চ করি, তো হাজার রেজাল্ট আসলো। আচ্ছা, হাজার বলতে 1030টা আসছে। এখন সব 1030টা রেজাল্ট আসলে এক এক করে চেক করাটা অনেক টাফ। তো এতগুলো রেজাল্ট যেহেতু ম্যানুয়ালি চেক করা সময় সাপেক্ষ আর সম্ভব কিন্তু বেশ পরিশ্রমের কাজ। তো এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি এখানে একটু চেঞ্জ আনি, যে যতগুলো স্ট্রিং আসলে প্রো দিয়ে শেষ হয় সেগুলোকে আমি যদি খুঁজতে চাই, তো এক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি। তো শেষে আমি একটা $সাইন অ্যাড করলাম, যেটা দিয়ে বোঝায় আসলে এন্ড অফ স্ট্রিং। এরপর যদি ওকেতে ক্লিক করি তাহলে কিছু আসলো না। আচ্ছা, আমি সার্চ টাইপ স্মলই দিয়েছিলাম, এটাকে স্ট্রিংয়ে যদি কনভার্ট স্ট্রিং দিই তাহলে দেখি আসে কিনা। হ্যাঁ, কিছু রেজাল্ট আসছে এখানে। তো এখানে যদি কোনো একটা রেজাল্টকে এক্সপ্লোর করি,
তো এখানে হচ্ছে কি স্ক্রিন ড্র প্রো। তো এখানে কি হচ্ছে, কোনো একটা ভ্যালুকে রাইট করতেছে কোনো একটা রেজিস্টার বা কোনো কি এর মানে কি এর সাথে আর কি। তো এই P0টা হচ্ছে মূলত বুলিয়ান ভ্যালু। তো বুলিয়ান ভ্যালু কীভাবে বুঝলাম, এখানে শেষে জেড আছে এটা দেখে। তো জেড যেহেতু আছে, আমি কি করতে পারি, এই P0টাকে সার্চ করতে পারি যে P0 কোথায় রাইট হচ্ছে বা কোথায় ইনিশিয়ালাইজ হচ্ছে বা কোথায় কপি হচ্ছে সেখান থেকে। আচ্ছা, P0 যেহেতু উপরে কোথাও না কোথাও এটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, তাই আমি প্রিভিয়াসে সার্চ করবো। এই যে প্রিভিয়াস, এখান থেকে গেলেই দেখা যায় যে P0 থেকে আসতেছে। তো P0 আসতেছে মূলত এই লাইনটা থেকে। তো এখানে কিছু ইকুয়ালিটি চেক করা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট এই স্ট্রিংয়ের সমান কি না। তো সমান হলে P0 1 হবে, নয়তো বা 1 হবে না। তো আমি চাইলে এখানেই P0টাকে ফোর্স করতে পারি ট্রু করার জন্য। অথবা কি করতে পারি, ওখানে না করে, এত ঝামেলা না করে, যেখানে এই কিটা আছে তার ঠিক আগের লাইনেই আমি এটাকে আর কি কাজ করতে পারি। সেটা হচ্ছে যে সরাসরি এখানেই এটাকে ট্রু করে দেওয়া। তাহলে উপরে যেই ভ্যালু স্টোর হোক না কেন, এখানে ইউজ হওয়ার সময় সবসময় ট্রু হিসাবে ইউজ হবে। তো এরকম যতগুলো আছে এখানে যেমন পুট বুলিয়ান আছে। তো এই কি এর কোনো একটা ভ্যালু এখানে রাইট করবে। তো এরকম যতগুলো স্ট্রিং বা স্ট্রিং যেগুলো কি আকারে ইউজ হয়ে শেয়ার প্রেফারেন্সে স্টোর হয়, তো সেখানে মূলত প্যারামিটার হিসেবে ডিফল্ট একটা ভ্যালু যায়। যেমন এখানে 0 গেছে আর একটা কি যায়। তো যদি সাকসেসফুলি রাইট করতে পারে তো অ্যাকচুয়াল রেজাল্টটা ওখানে প্রিন্ট হয়। আর যদি সাকসেসফুলি রাইট না করতে পারে তাহলে ডিফল্ট যে প্যারামিটারটা যায় সেটাকেই ও রেজাল্ট হিসেবে ব্যাক দেয়। তো আমি কি করতে পারি, এই ক্ষেত্রে 0টাকে 1 করে দিতে পারি। যেহেতু পুট বুলিয়ান দিচ্ছে, তো পুট বুলিয়ানে এটাই যাবে। তো এখানে যদি 1 করি তাহলে 1 পুট হবে। অথবা আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে আরেকটা রেজাল্টে যাই। তো এই ইনভোক, আচ্ছা, এখানে একটা ইন্টারফেস ইনভোক হচ্ছে। তো গেট বুলিয়ান নামের একটা মেথড কল হচ্ছে। তো প্যারামিটার হিসেবে যাচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, দেন একটা বুলিয়ান ভ্যালু, দেন রিটার্ন টাইপও বুলিয়ান। তো স্ট্রিং ভ্যালুটা হচ্ছে V1 হচ্ছে যে কি স্ক্রিন ড্র প্রো, আর V2 তো বুলিয়ান ভ্যালু, V2 হচ্ছে যে এইটা কনস্ট্যান্ট 4 V2 0 টাইমস 0। তার মানে ডিফল্ট ভ্যালু 0 যাচ্ছে। তো আমি কি করতে পারি, এখানে যদি 0টাকে কেটে 1 দিই আর পুরোটাকে কেটে 2 দিই, তাহলে কি হবে, এই মেথডটা প্রথমে এই কি দিয়ে শেয়ার প্রেফারেন্সে খুঁজবে যে ওখানে কোনো কিছু আছে কিনা। যেহেতু শেয়ার প্রেফারেন্সে এই কিটাই পাবে না, তাহলে কি হবে, ও ডিফল্ট যেটা আছে, যেটা কি প্যারামিটার আকারে দেওয়া হয়েছে, এটার ভ্যালুটাকে রিটার্ন করবে। তো আমি যেহেতু এটাকে চেঞ্জ করে দিলাম, এটা খুঁজে পাবে না, তাহলে বাই ডিফল্ট এই 0 1 ভ্যালুটাকে রিটার্ন করবে। সোজা কথায় এই মেথডটা এখন অলওয়েজ ট্রু রিটার্ন করবে। তো ট্রু, আর এটা একটা বুলিয়ান মেথড, আর এটা দিয়েই মূলত প্রিমিয়াম কিনা সেটা চেক করে। তো এইখানে যেমন সহজে পেয়ে গেলাম এতগুলো পুরো রেজাল্টের মধ্যে এইটাকে। তো যদি কখনো পাওয়া না যায়, সেক্ষেত্রে আর একটা ট্রিক অবলম্বন করা যায়। সেটা হচ্ছে যে কোনো রেগুলার এক্সপ্রেশন ইউজ করে যতগুলো মেথড আছে যেগুলো বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, আর এই মেথডের ভেতর শেয়ার্ড প্রেফারেন্স দিয়ে কোনো কিছুকে এডিট পুট করে বা হচ্ছে যে ওখান থেকে কোনো ভ্যালু নিয়ে আসে, সেগুলোকে খুঁজে বের করা। তো এখানে রেগেক্স দিয়ে প্রিমিয়াম বানানোর অনেকগুলো আর কি রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে বলতে আমি স্টোর করে রাখছি, যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা ইউজ করি। উপরেরগুলোই বেশি ইউজ হয়। আর এটা হচ্ছে যে এক্সক্লুডেড পাথ লিস্ট, যেটা এমপি মানে যেটি সার্চ রেজাল্টের বাইরে, কী বলে যেন, সার্চ রেজাল্টে এগুলো অ্যাপিয়ার না হয় সেজন্য। এতে করে আসলে সঠিক কিওয়ার্ডটা খুঁজতে বেশ সুবিধা হয়। আর এটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভিটিকে খুঁজে পাওয়ার জন্য অ্যাক্টিভিটির নাম পর্যন্ত শুরু হয়ে
আর হচ্ছে যে এখানে জিপিটির সাথে কিছু কনভারসেশন করছিলাম, তার কি রেগেক্স দেওয়া আছে। তো আমার এত কিছু লাগবে না, বেশ বড় ফাইলটা। আমার হচ্ছে যে শুরুতে যেটা আছে সেইটা না, এটা হচ্ছে যে শেয়ার প্রেফারেন্স থেকে আছে। তো কোনো একটা বুলিয়ান মেথড যেটার লেন্থ হচ্ছে যে 255 ক্যারেক্টার এর মধ্যে, এবং এই শেয়ার প্রেফারেন্স যে ওয়ার্ডটা আছে এটাকে কন্টেন করে। তো সেগুলোকে ফাইন্ড করার হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন এটা। তো এটা দিয়ে যদি আমি সার্চ করি, সার্চ টাইপ স্মলই রেগুলার এক্সপ্রেশন অন করে, তাহলে কি হবে, এই রেজাল্টগুলো আসবে। তো অনেক সময় দেখা যাবে যে সরাসরি এখানে ইজ প্রিমিয়াম বা ইজ প্রো এরকম মেথডের নাম দেখে বোঝা যায়, কিন্তু আর এই অবফাস্কেশন বা হচ্ছে যে ডেক্স প্রোটেকশন হিসাবে যে পাইলিপ ইউজ করে বা হচ্ছে যে কোড অবফাস্কেশন ইউজ করলে এই মেথডগুলোর নামগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন কোনো একটা ভ্যালিড নামকে রিপ্লেস করে এখানে এ দিয়ে দিছে, এখানে আর দিয়ে দিছে, তো এটা মূলত অবফাস্কেশনের জন্য হয়। তো এখন আমি চাইলে এই লেভেলগুলোকে এক্সপ্লোর করতে পারি। তার একটা বুলিয়ান মেথড এটা কী করছে, শেয়ার প্রিফারেন্স থেকে এই কিটাকে খুঁজে কুইক ড্র অন স্ক্রিন। তো এটা রিওয়ার্ড অ্যাড কাউন্ট, আচ্ছা ভালো কিওয়ার্ড, মানে অ্যাড দেখলে সম্ভবত কোনো রিওয়ার্ড দেয়, তো সেটা কত হবে মূলত এই মেথডে সেটা হয়তো বা ডিসাইড হয়। পরেরটা যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে কিটা আছে সেটা হচ্ছে কি স্ক্রিন ড্র প্রো, যেটা একটু আগে প্রেস করলাম। তো এই মেথডটা একটু আগে পাওয়ার জন্য অনেকগুলো রেজাল্ট দেখতে হয়েছে। তো এইভাবে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে খুঁজলে খুব সহজে এটাকে খুঁজে পাওয়া যায়। এখন আমি সরাসরি চাইলে মেথডটাকে এখানে প্রেস করতে পারি। প্রেস করার তো দুইটা নিয়ম বলছি, একটা হচ্ছে যে এই স্ট্রিংটাকে মডিফাই করে এমন কিছু বানানো যেটা শেয়ার প্রিফারেন্সে খুঁজে পাবে না, আর ডিফল্ট ভ্যালু 1 করে দেওয়া যেন সবসময় ট্রু করে, অথবা রেজাল্টটাকে চেঞ্জ করা, রেজাল্টটাকে অলওয়েজ এইভাবে ট্রু করে দেওয়া। তো আমি অলওয়েজ ট্রু করে না দিয়ে ওইটা দিয়ে করে দেখাই। তো এখন যদি অ্যাপটাকে ইনস্টল করি তাহলে প্রো অ্যাক্টিভেট হয়ে যাবে। ডোন্ট সেন্ড ইনস্টলিং ইনস্টল হোক, লঞ্চ করলে এটা কি ক্রাশ করলো নাকি? আচ্ছা, তাহলে হয়তো আমার এডিটিংয়ে কোথাও ভুল হয়েছে। তো আমি এক কাজ করি, নতুন করে এটাকে আরেকবার মডিফাই করি। হয়তো কোথাও ক্যারেক্টার ভুলভাল হয়ে গেছে, যার কারণে এটা কাজ করছে না আর কি। তো শুরুতে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে এবি পার্টিশনিংয়ের যে ভ্যালুটা এটা চেঞ্জ করলাম। পাইলিপ রিমুভ করতে হবে না আপাতত। ক্লাসেস ডট টেক্সে গিয়ে এখানে কম ডট পাইলিপ ডট অ্যাপ্লিকেশন থেকে লাইসেন্স বা চেক লাইসেন্সটাকে কমেন্ট আউট করলাম। আচ্ছা, এবার যদি সরাসরি ওই মেথডটা খুঁজি, সরাসরি এখানে আসলাম। এখানে আমি কি করতে পারি, প্রো 2 করে দিতে পারি, এটা 1 করে দিতে পারি, তাহলেই হয়ে যাবে আশা করি। তো এখন যদি অ্যাপটাকে লঞ্চ করি, এখন লঞ্চ হয়ে গেছে, তার মানে আগে কোথাও হয়তো ভুলভাল করছিলাম বা কোথাও এডিট হয়ে গেছে ভুলভাল, যার কারণে হয়নি। এখন প্রো অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে কোনো আপগ্রেড প্রো লেখা আসতেছে না, আর নিচের কোনো অ্যাড দেখাচ্ছে না, তার মানে প্রো এনাবেল হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে আমি যদি চাই অ্যাপের নামটাকে চেঞ্জ করব, এখানে যেটা দেওয়া আছে, তো সেটাও করতে পারবো। তো সেটা করার জন্য কি করা যায়, ভিউতে ক্লিক করে রিসোর্সেসে গিয়ে, আচ্ছা রিসোর্সে গিয়ে যদি এরকম ইরর আসে কখনো,
নর্মালি তো এরর আসে না, এরর আসলে ওই স্ট্রিং ফোল্ডারে গিয়ে অ্যাপ আন্ডারস্কোর এর নেম দিয়ে সার্চ করলে অ্যাপ নেম পাওয়া যায়, ওখানে এডিট করলে অ্যাপ নেম চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু এই এডিটরটা দিয়ে, মানে ARSC, সম্ভবত অ্যান্টি রিসোর্স এডিটর, এটা দিয়ে যেহেতু ডিকম্পাইল হচ্ছে না, তো আমি কী করতে পারি, পরেরটা দিয়ে ডিকম্পাইল করতে পারি। এটা দিয়ে করলাম। এরপর স্ট্রিং পুল অপশনটা থেকে যদি ফিল্টার করি, তো সরাসরি অ্যাপের নাম দিয়ে সার্চ করলে যে রেজাল্টটা পাবো এটাই অ্যাপের নাম। আমি যদি সরাসরি এটাকে মডিফাই করি তাহলে অ্যাপের নাম ডিরেক্টলি মডিফাই হয়ে যাবে। তো এখন যদি আমি ইনস্টল করি তাহলে অলরেডি মডিফাইড নামটা দেখাচ্ছে, তো ইনস্টল করলে অ্যাপের নামটাও চেঞ্জ হয়ে যাবে। তো লঞ্চ করলাম, লঞ্চ হলো, আর অ্যাপের নাম অলরেডি মডিফাই হয়ে গেছে। তো এই ছিল এই ভিডিওতে। তো আশা করি কিছু শেখা গেছে এখান থেকে।